এটা কার বাড়ি এটা বলতো? এটা কার বাড়ি? বুদি বাড়ি। লেফট সাইড দেখ, ওই দেখ কত বড় টাকু, দেখেছিস? হ্যাঁ ওই দেখ, হ্যাঁ দেখেছিস? এটা গাছটা আস্তে আস্তে নিয়ে চলো, ঠাকুর বানাচ্ছে, তৈরি হচ্ছে দেখ, মুখ ঢেকে রেখে দিই। পুতুলটা দেখা, এ দেখো গিনির জামা পরে, আমি ভাবছি গিনির জামার মতন সেম বলছি, মহোদয় ওইটাই পরিয়ে দিয়েছি। রাখ রাখ, তোরই হেডটাকে স্ট্রেট কর, দাঁড় করা। এসেই দা ভাইয়ের জ্যাকেট পরে নিয়েছে, দা ভাইয়ের এটা তোকে দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অফ হ্যাপিয়েস। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এসে গেছি কোথায় বুঝতেই পারছো, মায়ের বাড়িতে। কতদিন বাদে এলাম, সেই লাস্ট মানে বার্থডের সময় এসেছিলাম, অনেক দিন বাদে এসেছি। দমটা মানে আটকে যাচ্ছিল বাড়িতে, মন ছুটে গেছিলো, বাট এসছি। কালকে আবার চলে যাবো। গতকাল, আজ এসছি স্যাটারডে, আজ হচ্ছে 18th of November, 17 তারিখ। কালকে গত রাত্রে 11টায় এসেছি, কারণ অফিসের অফিস ছিল, মেয়ের স্কুল ছিল, তাই সব লেট করে এলাম। কিন্তু আসতে হতোই কেন, প্লাস আজকে জগদ্ধাত্রী পুজো শুরু হচ্ছে, আজকে হচ্ছে পঞ্চমী। তো আজকে একটু পরে 11টা নাগাদ ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে, দেখি কত 11টায় বেরোতে পারি কিনা। অভিষেকের শরীরটা একটু ঢিলা ঢিলা, আমারটাও একটু ঢিলা ঢিলা, সর্দি ফল হালকা আছে, আর মেয়ের তো কাশি আছে। যাই হোক, তোমরা জানি না এই ব্লগটা কবে পাবে, বিকজ আগের কত ব্লগ যে জমে আছে, ছাড়াই হচ্ছে না। চলো, এখন হচ্ছে মা ইডলি বানিয়েছে, ইডলি খেয়ে তারপরে রেডি হয়ে ঠাকুর দেখতে বেরাবো। অভিষেক এখনো ঘুমাচ্ছে, পরে ডাকবো। মামা এসছে এতক্ষণ, এই যে মা তো ইডলি ধোসা, চলো দেখাই। মা তো ইডলি ধোসা বানাচ্ছে, অনেকদিন মধ্যে মায়ের হাতের খাবো। ইডলি তো বানিয়ে ফেলেছে, ওই যে ইডলি আর এই যে ধোসা। আমি ধোসা ইডলি দুটোই খাবো। এই যে মামা, হ্যাঁ লুচি কাল খাবে, আজকে চলো আমরা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। এখন রাখি, পরে দেখা হচ্ছে। সবাই দেখতে থাকো, সঙ্গে থেকো আজকের জগদ্ধাত্রী স্পেশাল ব্লগটা। টাটা এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। এখন বাজে 11:40, আর রাখো সেজেগুজে রেডি, বিকজ বললামই ঠাকুর দেখতে যাচ্ছি। যদিও বা লাইটিং কিছুই দেখতে পারবো না, সন্ধ্যেবেলা না হলে তো লাইটিং পাওয়া যাবে না, বাট মেয়েকে নিয়ে সন্ধ্যেবেলা বেড়ানোর চাপ আছে, যেগুলো দূরে দূরে আছে। সাথে কাল থেকে টোটো বন্ধ, মানে আজকে অবধি টোটো চলবে, তাও দুপুর বিকেল অবধি। হ্যাঁ আচ্ছা চলো, এসে গেছে, টোটোতে করে যাবো, সে মামাটা এসে গেছে নিতে। তো চলো দেখা যাক কেমন প্যান্ডেল করে, সেগুলো দেখতে যাচ্ছি। কিছুই লাইট পাই, কিছুই বুঝবো না। লেটস গো। ও আর কি পড়েছে মাম্মা, এদিকে আসো, দেখো কি পড়েছে। টার্ন অ্যারাউন্ড। এটা ওর ঠাম্মি দাদু দিয়েছিল পুজোতে, বাট পুজোতে পড়ানো হয়নি। আর আমি এইটা পড়েছি, এই কুর্তিটা। এটাও একটাই, আমরা জানোই আনারকালি কাট কুর্তি পরি। চলো যাওয়া যাক, পরে দেখা হচ্ছে। চলো তাহলে বেরিয়ে পড়া যাক। অল সেট। ওমা দেখো স্টিকটা, এটা দিয়ে কি যে সুবিধা হয়েছে না, ওখানে আমরা সব ব্লগ করি, সব সেলফি, এটাকে দাঁড় করিয়ে স্টিক বানানো যায়। এই দেখো এসছে। ও চলো 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 চলো, পঞ্চমতলের নাম তো চো চো হিস করবি তুই, তুমি যাবে না, আমার তো আবার ল্যাজ আছে। চলো টাটা। টাটা মা, ওই ল্যাজটা শুনলে বন্ধু আর কিছু হবে না, ল্যাজ তো সত্যি তো ল্যাজ।
ওদের ছেড়ে গেলে তোমার বড় টিপবে না? ও তুই না, দুই নরদকে ছাড়া বৌদি যদি আমাদের সাথে যায়, বাবা রে তাহলে আছে তো দালাল কোম্পানি, এ তো বলার কি আছে? না এটা দেবই, দেবো, কিচ্ছু হবে না। আর বুয়া রাগ করবো কেন? কিচ্ছু হবে না, দালাল কোম্পানির নাম না আমার চলো না বলবোই আমি, কিচ্ছু হবে না, তুমিও না, আরে কিচ্ছু হবে না। এ দেখো কেমন আছে মাসুমনি, ছেলের কাছে যাচ্ছ শুনলাম, হেভি মজা। 3 মাস থাকবে? 3 মাস হবে না, হোলির আগে চলে আসবে। তাহলে তাও তো 2-3 মাস তো বলো। কবে যাচ্ছ? 17 তারিখে। বাহ, যাও একটু ঘুরে আসো। অনেকদিন যাইনি, করোনার আগে গেছি। তোমার নাতনির জন্য এই যে আমাদের টোটো এসে গেছে, বসে পড়বো, চলো যাওয়া যাক। এই শুরু হলো আমাদের জগদ্ধাত্রী পুজো পরিক্রমার প্রথম প্যান্ডেলে ঢোকা। দেখতেই পাচ্ছ, অনবদ্য, কোনো এক্সপ্লেনেশন হয় না। যেরকম তোমরা কলকাতার প্যান্ডেল দেখে আনন্দিত পাও, সেরকমই ছোট থেকে আমি চন্দননগরের এই সাজসজ্জা, এই জগদ্ধাত্রী পুজোর যে এসেন্সটা পাওয়া যায়, সেই দেখে নিজের চোখটাকে আরাম দিই বলতে গেলে। এখানে অনেকেই কলকাতার পুজো নিয়ে প্রচণ্ড সবাই মানে বড়োয়া করে, বড়ো করার মতনই। কলকাতার পুজো ইজ কলকাতার পুজো। বাট যারাই চন্দ্রনগরে থাকো বা থেকেছো বা দেখেছো গিয়ে ওখানকার জগদ্ধাত্রী পুজো, আমরা কিন্তু কেউ কলকাতার পুজোর থেকে কম যাই না। ম্যাক্সিমাম প্যান্ডেলের হাতের কাজ চোখ ধাঁধিয়ে দেওয়া জন্য, মানে অতি অতি সুন্দর। আর ঠাকুর, দুর্গা ঠাকুর তো ম্যাক্সিমামই একটা লিমিটেড একটা সাইজ, মানে ছোটোখাটোর মধ্যেই হয় বলতে গেলে, কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের কিন্তু সাইজটাই হয় বিশাল আকারের। আর এই এত বড় ঠাকুর বানানোটা কিন্তু এত ইজি নয়, মানে সামনে থেকে যারা দেখবে তারাই বুঝবে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু বড় হয়, এরকম না কি ছোট ছোট একটা দুটোই বড় ঠাকুর হয়। জগদ্ধাত্রী ঠাকুর মানেই হচ্ছে বিশাল একটা সাইজের মা, মানে ভীষণ সুন্দর। মুখটা যতটা সুন্দর মা জগদ্ধাত্রীর, ওরকমই সাজ, ওরকমই ঢাকের সাজ, তারপরে গয়না, গয়না তো স্পেশালিটি, মানে প্রচুর প্রচুর প্যান্ডেলের গয়না অ্যাকচুয়ালি পিসিচন্দ্র, এমপি জুয়েলার্স এরা স্পন্সর করে সেই গয়নাগুলোকে। এবার রেপ্লিকা দেয়, প্রবাবলি রেপ্লিকাই হয়তো দেয়, আমার অতটা জানা নেই, বাট দেয়, ওরা স্পন্সর করে সেটা আমি শুধু জানি। আর কি বলবো, দেখতে থেকে একটার পর একটা। এইটা স্পেশালি মনে আছে, এটা হচ্ছে সার্কাস মার্ট, এটা জ্যোতির সব থেকে ওয়ান অফ দ্য আইকনিক প্লেস বলতে গেলে সার্কাস মার্টের, বিকজ এখানে মেলা বসে। ছোটোবেলায় যখন বাপির সাথে আসতাম, অনেক ছোট থেকে দেখি, মানে প্যান্ডেল হপিং বাপির সাথে আমি মনে হয় 4-5 বছর যখন গিনির বয়সী আমি ছিলাম, তখন থেকে দেখা শুরু করতাম। আর এখন তো টোটো, রিক্সা, গাড়ি, বাইক এইসব, বাট আমরা যখন ছোটো ছিলাম না সাইকেলও তো ছিল, বাট না বাইক ছিল, গাড়ির কথা তো ভাবতেই পারতাম না। আর রিক্সা করে ঠাকুর দেখাটা পোষায় না ঠিক। হেঁটে হেঁটে প্রচুর প্রচুর ঠাকুর দেখেছি আমি, বাপি, মা আর মামা। মামা তখন ছিল আমাদের, সব সময় আমাদের সাথে যেত। বাপি মার আর একটা ছেলে বলতে গেলে, আর মামা এখন বড় সড়ো বিশাল দেখতে হয়ে গেছে। কিন্তু আমার বাপির যখন বিয়ে হয়েছিল, মা বাপির, তখন মামা ক্লাস 2-তে পড়তো। বুঝতে পারছো কতটা ছোট বয়সের ছিল। তো তারপর আমি 2 বছর বাদেই মা বাপির বিয়ের হয়ে গেছিলাম। তো মামা আর আমার মধ্যে বন্ডিংটা ছোটোবেলা থেকে খুব সুন্দর ছিল, মানে যেখানে যেতাম মামাকে নিয়ে যেতাম। তাই যখন ঠাকুর দেখছি গিনেকে নিয়ে, এইসব ফ্ল্যাশব্যাকসগুলো মনে পড়ছে। আর কথা বলতে বলতে তোমরা দেখতেই পারছো প্রত্যেকটা প্রতিমা কত বিশাল আকারের হচ্ছে। আর শুধু দেখবে গয়নাগুলো, জুয়েলারিসগুলো দেখবে, সিলভার জুয়েলারিস থাকে, গোল্ডেন জুয়েলারিস থাকে, অনেক এরম ঠাকুর আছে যেগুলো গোল্ডেন। হ্যাঁ, লাইটিংটা তোমাদের দেখাতে পারছি না। আর সেখানে তোমরা সবাই জানো চন্দননগর ইজ স্পেশাল ফর লাইটিং, এভরিওয়ান নোজ দ্যাট। মানে বলতে গেলে কলকাতার লাইটিংস কপি করে চন্দননগর থেকে, বা চন্দননগরের যারা লাইটের কাজ করে ওয়ার্কার্সদের নিয়ে
কাজ করে কলকাতা প্যান্ডেলে, মানে এতটাই সুন্দর। এই যে ঠাকুরগুলো দেখছো, এগুলো যদি রাতে তোমাদের দেখাতে পারতাম তাহলে লাইটিংয়ের কাজগুলো অসাধারণ অসাধারণ। বাট বাচ্চা ছোট, ওকে নিয়ে রাত্রেবেলা বেরানোটা ভীষণ হেক্টিক, কেন কি হেঁটে হেঁটে দেখতে হবে। আর আমার আর সত্যি এখন হেঁটে দেখার মতন এনার্জি নেই। ছোটোবেলায় প্রচুর দেখেছি বাপির সাথে ঘুরে ঘুরে, প্রচুরভাবে। এখনও ভাবলেও জ্বর আসে। যেই যেই জায়গাগুলো আমি টোটো করে যাচ্ছি সেগুলো হাঁটতে হাঁটতে ঘুরতাম বাপির সাথে। যাই হোক, এইটা হচ্ছে মানকুণ্ডুর দিকে মনে হচ্ছে, হ্যাঁ মানকুণ্ডু স্টেশন রোডের ওখানে এই ঠাকুরটা রাস্তার ওপরেই করে, স্টেশন রোডের ওপর দিয়ে। এখান দিয়েই মায়ের বাড়ি যখন যাই এখান দিয়েই ওপর দিয়ে রোজ যাওয়া হয়। বাট জগদ্ধাত্রী পুজোর সময় আমরা এইখান দিয়ে আসতে পারিনি, বিকজ রাস্তায় ব্লক রাখে, মানে চতুর্থী থেকেই শুরু হয়ে যায় রাস্তা ব্লক রাখার। আর কি বলবো তোমাদের, তোমরা শুধু দেখো। আমরা নিজেরা যারা জগদ্ধাত্রী ঠাকুর দেখে এসছো বা দেখার প্ল্যানিং করছো, জাস্ট গো ফর ইট। এইটুকুনি বলতে পারি, আফসোস করবে না যদি তোমরা, হ্যাঁ প্রচণ্ড ভিড় হয়, মানে যেরকম কলকাতার ঠাকুরের ভিড় দেখো, এটা তো আরও কষ্টকর, বিকজ ট্রেনে করে আসতে হবে যারা কলকাতায় থাকো আর কি। যেরকম কলকাতার মানে এই চন্দ্রনগর ভদ্রেশ্বর মানে মফস্বলের লোকরা, হুগলি ডিস্ট্রিক্টের লোকদের যেরকম কলকাতার ঠাকুর দেখার নেশাতে ট্রেনে করে বা গাড়ি করে আসে, এসে ভিড়ের মধ্যে থাকে, সেরকম আমিও চাইবো যারা কলকাতায় থাকো বা অন্য অন্য সিটিতে থাকো, অন্য দূরে ডিস্ট্রিক্টে থাকো, একবার লাইফে কিন্তু চন্দ্রনগরের ঠাকুর দেখে যেও, জগদ্ধাত্রী ঠাকুর। বুঝতে পারবে কতটা সুন্দর আর কত বিশাল মাপের ঠাকুর বানায়। আর মেলা তো আছেই, চারিদিকে ফুচকার দোকান, যদিও আমার ফুচকা ফেভারিট নয়, বাট ফুচকার দোকান দেখলে টকঝোলের কথা মনে পড়লেই কিন্তু জিভে জলটা সবার আগে আসে। ফুচকা ভালো লাগে না এরকম নয়, ভালোবাসি, কিন্তু যখনই মনে পড়ে হাতে মাখিয়ে খাওয়াটা এখন আর পোষায় না ঠিক। এনিওয়েজ, যারা ফুচকা লাভার প্লিজ 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 আমাকে খারাপ ভেবো না, যারা ভালোবাসো তারা স্বচ্ছন্দে খেতে পারো, এটা আমার পার্সোনাল চয়েস। আমি কিন্তু ভালোবাসি, কিন্তু ওই আর কি আগে খেতাম, বাট কোভিড হওয়ার পর থেকে ফুচকাটা একদম অ্যাভয়েড করি। মানে আমার কোভিড হয়নি, কোভিড আসার পর থেকে। যাই হোক, একটার পর একটা প্যান্ডেল দর্শন করেই চলেছি, তোমরাও দেখতে থাকো। এই ব্লগটা মেনলি ঠাকুরের পুজো পরিক্রমায়, আর কিছুই পার্সোনাল কিছুই নেই, পুরোটাই তোমাদের সামনে যতটা আমি ধরে উঠতে পেরেছি তোমাদের সামনে রাখছি। আশা করব তোমাদের ভালো লাগবে, তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো হ্যাপিয়াসের সাথে জগদ্ধাত্রী, চন্দ্রনগরের জগদ্ধাত্রীর পুজো পরিক্রমা। আর শুধু আমরা নয়, গিনিও ভীষণভাবে এনজয় করছিল। হ্যাঁ, এখনও প্রচুর প্যান্ডেল হয়ে মানে কমপ্লিট হওয়া বাকি আছে। আমরা তো পঞ্চমীর দিনে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু প্রচুর প্রচুর ঠাকুর আর প্যান্ডেল এখনও ইনকমপ্লিট পড়ে আছে। সেগুলো সব ষষ্ঠী থেকে সেখানে পুরোটা ওপেন হয়ে যাবে। তো জাস্ট 4-5 দিনের জন্য এত খাটনি, মানে একদম ইকুয়াল, মানে কিছু কলকাতার পুজোর থেকে কিন্তু কিছু কম যায় না, সেম খাটনি সেম সব হয়। তো কী আর বলবো, যে স্পেশাল মিস করছিলাম এই মেলাটা, কেন সকালবেলায় দুপুরবেলায় কি এই মেলা খোলা থাকে, আমরা তখন 11:30-12টার সময় বেরিয়েছি, সব সন্ধ্যেবেলা থেকে অ্যাক্টিভ হবে আর কি। তাও দেখছিলাম, মজা নিচ্ছিলাম। অনেক কিছু না, স্পেশালি ওই ফুল কিনেছি, প্রচুর প্রচুর ফুল কিনেছি, পরে দেখাবো। ফুলের জায়গাটা মোস্ট প্রবাবলি আমি নিতে গেছিলাম, বাট রেকর্ডিং করা হয়নি আর কি। আর কিছু কিছু প্যান্ডেল ছিল যেগুলো আর আমরা দাঁড়াইনি টোটোতে, কেন কি অলরেডি টোটোতে ঘুরতে ঘুরতে আমাদের ফুল ঘুরতে 5 ঘন্টা লেগে গেছিলো। মেয়ে অতক্ষণ টয়লেটস ছিল যাওয়ার, তো এর থেকে যতটা পারছিলাম, যেগুলো রাস্তার উপর পড়ছিলাম নেমে দেখিনি, ওই ওপর থেকে একটা ভিউ দেখেই চলে যাচ্ছিলাম। এটাও মনে বাগবাজারের ফটকগোড়ার ঠাকুরটা, যারা বাগবাজারে জানো, ফটকগোড়া ঠাকুরটা বিশাল লম্বা হয়, আর সব থেকে টলেস্ট ঠাকুরটা দেখাবো নেক্সট ব্লগে। শেষে আমরা ওই ঠাকুরটা দেখেছিলাম। এটা হচ্ছে নিঘাত ফটকগোড়ার ঠাকুর, এটা চন্দ্রনগরে। মানে মায়ের মুখটা এত মিষ্টি হয়। আমার বোন ছোটোবেলায় জগদ্ধাত্রী ঠাকুর সেজেছিল, আর ও কিন্তু এক্স্যাক্টলি জগদ্ধাত্রী ঠাকুরের মতনই, ওরকমই ওর হাতগুলো বেশ গোল গোল, মুখটা বেশ মানে ঠাকুর মতন, ফলস চুল লাগিয়ে এরকম আমাদের
পাড়াতেও তো ঠাকুর হয়, জগতে ঠাকুর, তো ওই কী বলে ওইটাকে, প্রসেশন, প্রভাত ফেরিতে ওরকম বসে ওরকম ঠাকুর সেজে গিয়েছিল। তো আমার বোনকে কিন্তু অনেকটা জগদ্দীপ ঠাকুরের মতনই লাগে, ওরকমই ফর্সা ফর্সা বড় বড় চোখ। যাই হোক, এটা দেখতে তো এটাও আর একটা ভীষণ নাম করা জায়গা, হেলা পুকুর। মনে আছে আমরা ঠাকুর তো বাপির সাথে সন্ধ্যেবেলা দেখতাম, মানে রাত্রেবেলা বেসিক্যালি বাপির সাথে রাত্রিবেলা বেরাতাম 11-10টার পরে। এই জায়গাটা এভরি ইয়ার এখনও হয়তো এরকমই হয়। আমি বড় হওয়ার পর থেকে সন্ধ্যেবেলা ঠাকুর দেখা ছেড়ে দিয়েছি, যখনই সকালবেলায় দেখি। তো বাপির সাথে যখন আসতাম না, এই হেলা পুকুর আমার নাম মনে থাকতো ঠেলা পুকুর হিসাবে। জাস্ট ইমাজিন, কেন নাকি এখানে এখানে আর দাঁড়াতে পারতাম না, ঠেলে ঠেলে যেতাম। মানে এক জায়গায় মানে সমুদ্র, মানুষের সমুদ্রর মধ্যে দাঁড়াতাম, আর মানুষ ঠেলে ঠেলে ভেতরে ঢোকাচ্ছে, আবার ঠেলে ঠেলে বের করে দেয়। তাই আমার এই জায়গাটার নাম ছোটোবেলায় মা বাপিকে বলতাম ঠেলা পুকুর। তো অত্যধিক মানে জায়গাটা দেখলেই আমার এই জন্য হাসি পায়। কি মানে রাত্রেবেলা তো রীতিমতো ভালো করে দেখতে পারতাম না, ওই টুকটাক করে দেখে বেরিয়ে আসতাম। বাট এই সকালবেলা গেলে সুন্দর করে টাইম নিয়ে সব ঠাকুর দেখা যায়, বিকজ খালি থাকে, আর যত ইচ্ছে ফটোগ্রাফি করা যায়। রাত্রে তো ফটো করা মানে ভিডিও করা তো ইম্পসিবল ছিল, ব্যাগে ক্যামেরাই বের করতে আমার 10 ঘন্টা লাগতো, হয়তো এত ভিড় হয়। তো এই আর কি, এইটা আমরা মনে হচ্ছে ওখান থেকে বেরিয়ে গিয়ে আর একটা ঠাকুরের আর একটা প্যান্ডেল গেছি, ওই একটার পর একটা চলতেই থাকছে। এই প্যান্ডেলটা অসাধারণ। এইটা প্রবাবলি এই প্যান্ডেলটাই করেছে মেয়েদের নিয়ে, মানে মেয়েদের যে প্রতারণ, বিয়ের নাম করে যে গরিব বা গ্রামের মেয়েদের ওই বিয়ের নাম করে নিয়ে যায় আর কি। নিয়ে যাওয়ার পরে ওরা ওদের বিক্রি করে দেয়, ওদের বাইরে কি মানে সেই কনসেপ্টে বানানো। তো দেখো, গায়ে কাটা দেওয়ার মতন এই কনসেপ্টটা। আর ভীষণ মন খারাপ হবে কবিতাটা যদি তোমরা বুঝতে পারো। আমি জানি না কতটা এসছে, বাট কবিতাটা যদি বুঝতে পারো তাহলে বুঝবে কতটা কষ্টকর। কেন পুরোপুরি একটা মেয়েদেরকে, মানে ওই যে বাইজি বাড়ি বেসিক্যালি, এই যে প্রস্টিটিউশন পুরো ওরা ধরে রেখেছে, পুরো মেয়েদের, এই যে বাচ্চাদের বিক্রি করে দিয়ে মেয়েদের একটা পাপেটের মতন ইউজ করে তো প্রস্টিটিউশনে। তো পুরো সেই কনসেপ্টে মানে চোখ দিয়ে জল পড়ছিল, গায়ে কাটা দিচ্ছিল, সব একটা মিক্সড ফিলিং। এই দেখো যে বাবু কনসেপ্টটা ছিল, বাবুদের কনসেপ্ট, কালীঘাটের বাবুদের, এই প্রস্টিটিউশনে তো বাবুরাই তো যেত, তো ওই কনসেপ্টেই সব বাচ্চা বাচ্চা মেয়েদের নিয়ে পুরো ভেতরটা প্রস্টিটিউশন এরিয়াটাকে ওরা তুলে ধরেছে। তোমরা দেখো, বুঝতে পারবে, হয়তো কথা বলছি বলে ব্যাকগ্রাউন্ডটা তোমরা শুনতে পারছো না, যে রিসাইটেশনটা চলছে না, অসাধারণ। আমার চোখ দিয়ে শুধু জল বেরাচ্ছিল সময় যখন ফিল করছিলাম না যে সত্যি এটা তো কাল্পনিক ওরা করেনি, সত্য ঘটনাটাকে চোখের সামনে ধরে রেখেছে। আর এই প্রত্যেকটা খাঁচায় একটা করে মায়ের মূর্তি, একটা করে মেয়েদের মুখটা, এই দেখো মনে হচ্ছে সত্যি করে কোনো মেয়েদের মাথাটাকে কেটে রেখে দিয়েছে। মানে এরমই তো বন্দি হয়ে থাকে প্রস্টিটিউশনে মেয়েরা, তাই না? কি জীবন থাকে ওদের, ভাবো। বাচ্চা বাচ্চা মেয়েগুলোর থেকে নিয়ে বড় বয়সে কিডন্যাপ করে আনে, প্রতারণা করে আনে, বিয়ের প্রতারণা করে, ভালোবাসার প্রতারণা করে এসে বিক্রি করে দেয়। আর ওদের কি জীবন থাকে, সেই সেই প্রস্টিটিউশন বাড়িটা দেখিয়েছে, একটা গামছা ঝুলছে, একটা ছেঁড়া শাড়ি, ছেঁড়া সায়া, নোংরা জীবনটা, মানে শুধু জীবনটা নোংরা, মানে ওদের তো দৈনিক ডেলি লাইফটাও তো ওরমভাবেই, কোনো স্বাচ্ছন্দ্য বোধ নেই, কোনো ভালো লাগার কিছু নেই, শুধু ওদের পেশাটা যেটা সেটা নিয়েই থাকতে হয়, মুখে রং মেখে দাঁড়িয়ে পড়ো, ওইটাই ওরা তুলে ধরেছে। এত সুন্দর। আর ওই যে ফুলসজ্জার নাম করে যে রেখেছে, এই যে একটা ড্রেসার, এই যে বেড, ওরা কি জানে ফুলসজ্জ, ওদের কাছে একটা প্রস্টিটিউশন মেয়েদের কাছে মানে অনিচ্ছায় প্রত্যেক দিনই ফুলসজ্জ। আর এটা কতটা পেনফুল, বিইং এ ওমেন, এটা ভীষণভাবে গায়ে লাগছিল। আর বিইং এ মাদার অলসো, কি একটা বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে কীভাবে শোষণ করে। তো এই যে পুরো বাড়িটা, এই যে প্রস্টিটিউশন রেড লাইট এরিয়া যাকে বলে, চোখের সামনে কোনো দিন তো দেখিনি, টিভিতে জাস্ট দেখা। বাট যখন আমি ভেতরে ঢুকেছিলাম, এইগুলো যেন গায়ে কাটা দিচ্ছিল। কি আমার এখানে থাকতেই দম বন্ধ লাগছিল, যারা সত্যি করে এখানে থাকে তাদের কতটা কষ্ট। তো এই ফিলিংটা আমি জানি না কলকাতায় এই এই জিনিসটা কেউ কোথাও বানিয়েছে কিনা প্যান্ডেলটা, বাট হ্যাটস অফ টু দি ওয়ার্কার্স অফ দ্য চন্দননগর পুজো কমিটির যে এই থটটা, প্রসেসটা, আর এই থট প্রসেসটাকে চোখের সামনে ভাসিয়ে নিয়ে আসার জন্যে
রিয়েলি রিয়েলি কমেন্ডেবল। তো তোমরা দেখো। আর আমার মেয়ে তো সব থেকে কষ্ট, মানে ও অবাক হয়ে গেছিলো একটা জিনিস দেখে, একটা দেখ ধরেছে কিনা বুঝতে, হ্যাঁ এখানে আছে একটা মেয়ে এরকম, মানে ওই ওপর থেকে একটু জাস্ট খোলা জানলা থেকে একটু আকাশ দেখা যাচ্ছে, আর একটা মেয়ে এরকম চলে যেতে চাইছে আকাশের মধ্যে, উড়ে যেতে চাইছে। আমার মেয়ে গিনি শুধু একটাই প্রশ্ন ছিল, মাম্মা ওই বাচ্চা মেয়েটা কেন ওরকম আকাশের দিকে উড়ে যেতে চাইছে, মানে ও বুঝতে পারছে উঠতে চাইছে, বাট কেন ওকে আমি কী করে বোঝাবো। সেটাই বলছিলাম, ও প্রিজনে আছে, ও বন্ধ জায়গায় আছে, তাই ও ঘর ওইখান থেকে বেরিয়ে যেতে চাইছিল। তো এই এতগুলো কথা, এই যে দেখতেই পাচ্ছ মেয়েটা কি সুন্দরভাবে মানে দেখিয়েছে, রিপ্রেজেন্টেশন যেটা করেছে সবাই। তারপরে এই স্ক্রিনগুলোর মধ্যে সব মেয়েদের ওই এক্সপ্রেশন, উফ, মানে কিছু বলার নেই আর জাস্ট। চলো তাহলে আর কি, রাখি, পরে আবার দেখা হবে শিগগির। গায়ে কাটা দেওয়ার মতন আবৃত্তি শুনছিলাম, অনেকটা টাইম ধরে এই প্যানেলটা পরিক্রমা করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। এনিওয়েজ, অনেকটা ব্লগ আছে এখনও, বাট একটা ব্লগে দেওয়া যাবে না, তাই কন্টিনিউশন থাকবে সেকেন্ড ব্লগের জন্য। আজকে রাখি, পরের ব্লগে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।